কতিপয় ব্যক্তি প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অর্থনীতি আর থাকবে না বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই সচিবালয়ে এমন ঘোষণা দেন তিনি। আর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানালেন, বাজারে পণ্যের ঘাটতি নেই, তাই রমজানে কোনো পণ্য সংকট হবে না বলেও আশাবাদ তার। নতুন সরকারে নতুন দায়িত্ব। আগে ছিলেন বাণিজ্যমন্ত্রী, কিন্তু এবার সামাল দেবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম কর্মদিবসে নিজ মন্ত্রণালয়ে উপস্থিত দুপুর 12:30টার পরপরেই। শুরুতেই মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়, এর মধ্যেই বিরতি দিয়ে সাংবাদিকদের মুখোমুখি। জানালেন তার অগ্রাধিকার। আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হবে যে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতিকে আমরা যেটা বলছি গণতন্ত্রায়ন করতে হবে। আর কি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। সেখানেই দেখা মিলল অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির। সরব হলেন দুর্নীতির বিরুদ্ধে। দেশের একটা কেন্দ্রীয় জায়গা, সেইখানে প্রতিষ্ঠানগুলোর দক্ষ হয়ে ওঠা অত্যন্ত জরুরি। যত বেশি দক্ষ হবে তত আসলে আমরা সামনের দিকে এগোতে পারব। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছিল, যেটা গত 1.5 বছর অন্তত বিপর্যয় ঠেকানো গেছে, সেখান থেকে কিভাবে আমরা একটা বিকশিত অর্থনীতির জায়গায় যেতে পারি। জীবনে প্রথমবার এমপি, প্রথমবারই মন্ত্রী। নিজ মন্ত্রণালয়ে এলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে সাংবাদিকদের প্রথম প্রশ্ন রমজানে পণ্যমূল্য পরিস্থিতি নিয়েই। অন্যের কারণে সৃষ্ট দুর্যোগের জন্য খেসারত দেওয়ার মতো আমাদের সেই সঞ্চয় বা সামর্থ্য নাই। সেজন্য আমাদের যে স্লথ গতি আমরা দেখেছি গত 3-4 মাসে, সেখান থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে এবং এটা নিয়ে আমরা কাজ শুরু করি। এ সময় পাশে ছিলেন নতুন প্রতিমন্ত্রী সাইফুল আলম। প্রতিটা বিষয়ে আমরা কাজ শুরু করবো। আজকে তো ফার্স্ট টাইম জাস্ট ইন্ট্রোডিউসিং হচ্ছে। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা।